সকালে উঠে বুক জ্বালা, পেটে জ্বালা, মুখে টক স্বাদ। আপনি কি সকালে উঠে অ্যাসিডিটির সমস্যায় ভোগেন? অনেকের দিন শুরু হয় গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে। আজ আমি আপনাকে দেখাবো সকালের একটি রুটিন। ঘুম থেকে ওঠার পর থেকে নাস্তা পর্যন্ত কি করবেন সেটি ধাপে ধাপে। এই রুটিন ফলো করলে অ্যাসিডিটি ধীরে ধীরে কমে যাবে, ওষুধের উপর নির্ভরতা কমবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে একটি গোপন টিপস দেব যা ডাক্তাররা অনেক সময় আপনাকে শেয়ার করবে না। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে জেনে নেই সকালে উঠে অ্যাসিডিটি কেন বেশি হয়। রাতভর আমরা ঘুমাই, সে সময় কিছু খাই না, কিন্তু পেটে কিন্তু অ্যাসিড তৈরি করা বন্ধ করে না। সারা রাত জমতে জমতে সকালে পেটের অ্যাসিডের মাত্রা সবচেয়ে বেশি থাকে। এখন যদি সকালে উঠে খালি পেটে চা বা কফি খান তাহলে সেই অ্যাসিড আরও বেড়ে যায়। ফলে শুরু হয় বুক জ্বালা, পেট জ্বালা, ঢেকুর, মুখে টক স্বাদ। তাই সকালের প্রথম কাজগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো ঠিকভাবে করলে সারাদিন অ্যাসিডিটি কম থাকবে। সকালের রুটিনের 8টি ধাপ। এবার ধাপে ধাপে জেনে নিন সকালে কি করবেন। ধাপ 1, ঘুম থেকে উঠে প্রথম কাজ। ঘুম থেকে উঠে বিছানায় 1 মিনিট শুয়ে থাকুন। হঠাৎ করে উঠবেন না, ধীরে ধীরে বাম পাশে ফিরে বসুন। হঠাৎ উঠলে মাথা ঘুরতে পারে, বমি বমি ভাব হতে পারে আর পেটের উপর হঠাৎ চাপ পড়ে। ধাপ 2, 1 গ্লাস কুসুম গরম পানি। 2 থেকে 3 গ্লাস কুসুম গরম পানি পান করুন। খুব গরম নয়, হাত দিয়ে সহ্য হয় এমন তাপমাত্রা। কেন কুসুম গরম পানি? কারণ এটি সরাসরি পেটে গিয়ে রাতভর জমে থাকা অ্যাসিডকে পাতলা করে দেয়। এতে পেটের আস্তরণে জ্বালা কমে, হজম শক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য দূর হয়। ধাপ 3, টয়লেটে যাওয়া। প্রয়োজন হলে টয়লেটে যান। কুসুম গরম পানি খাওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে মলত্যাগের ইচ্ছে তৈরি হতে পারে। পেট পরিষ্কার থাকলে অ্যাসিডিটি সমস্যা কম হয়, কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি বাড়ায়। 10 মিনিট হালকা হাঁটা বা ব্যায়াম করা। 10 মিনিট হালকা হাঁটুন বা স্ট্রেচিং করুন। জোরে দৌড়াতে হবে না। হাঁটলে পেটের রক্ত চলাচল বাড়ে, হজম শক্তি ঠিক থাকে, টেনশন কমে। টেনশন কমলে অ্যাসিডও কমে। ধাপ 5, 20 থেকে 30 মিনিট অপেক্ষা। পানি খাওয়ার পর 20 থেকে 30 মিনিট অপেক্ষা করুন। এই সময়টুকু পেটের অ্যাসিড পাতলা হওয়ার জন্য দরকার। এর মধ্যে কিছু খাবেন না, শুধু পানি খেয়ে বসে থাকুন বা হাঁটুন। নাস্তার আগে 1 গ্লাস ঠান্ডা দুধ বা ডাবের পানি। নাস্তার 5 মিনিট আগে 1 গ্লাস ঠান্ডা দুধ বা ডাবের পানি খান। ঠান্ডা দুধ পেটের আস্তরণে প্রলেপের মতো কাজ করে। অ্যাসিড সরাসরি পেটের দেয়ালে আঘাত করতে পারে না। ডাবের পানি প্রাকৃতিক অ্যান্টাসিডের মতো কাজ করে, এতে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে। ধাপ 7, সকালের নাস্তা। হালকা ও পুষ্টিকর নাস্তা করুন। ভাজা পোড়া, তেল মশলা একদম নয়। নাস্তায় কি রাখবেন? কলা, ওটস, ভিজানো ছোলা, সেদ্ধ ডিম, গমের রুটি, দই, পেঁপে। এই খাবারগুলো পেটের অ্যাসিড কমায়, সহজে সাহায্য করে। ধাপ 8, নাস্তার পর চা খেতে চাইলে। নাস্তার পর চা খেতে চাইলে 30 মিনিট অপেক্ষা করুন। খালি পেটে চা নয়, দুধ চা খান। পাতি চা এড়িয়ে চলুন। দিনে 2 কাপের বেশি নয়। সকালে নাস্তার জন্য ভালো ও খারাপ খাবারের তালিকা। সকালে নাস্তা খুব গুরুত্বপূর্ণ। ভুল নাস্তা সারাদিন অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। সকালে খেতে পারেন কলা, পেঁপে, ওটস, ভিজানো ছোলা, সেদ্ধ ডিম, গমের রুটি, দই, ডাবের পানি, ঠান্ডা দুধ, স্যুপ। সকালে যে খাবারগুলো খাবেন না: খালি পেটে চা, কফি, ভাজা পোড়া, তেলে ভাজা, অতিরিক্ত মশলা, টক ফল, কমলালেবু, আঙ্গুর, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড। কেন এই রুটিন কাজ করে? বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক কারণ: 1, কুসুম গরম পানি। সকালে খালি পেটে কুসুম গরম পানি গ্যাস্ট্রিক খালি করতে সাহায্য করে। এটি পেটের মিউকাসকে সুরক্ষিত রাখে। বৈজ্ঞানিক কারণ 2, টাইমিং। পানি ও নাস্তার মাঝে 20 থেকে 30 মিনিট ব্যবধান পেটের অ্যাসিডকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। বৈজ্ঞানিক কারণ 3, হাঁটা ও ব্যায়াম। সকালে হাঁটলে কর্টিসল হরমোন কমে, কর্টিসল কমলে পেটের অ্যাসিডও কমে। বৈজ্ঞানিক কারণ 4, ঠান্ডা দুধ। দুধে ক্যালসিয়াম অ্যান্টাসিডের মতো কাজ করে। এটি পেটের অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে। বৈজ্ঞানিক কারণ 5, কলা ও ওটস। কলায় থাকা পটাশিয়াম অ্যাসিড কমায়, ওটসের ফাইবার অ্যাসিড শোষণ করে নেয়। সাধারণ ভুলগুলো যা করেন সকালে। অনেকেই সকালে কিছু ভুল করেন। এই ভুলগুলো অ্যাসিডিটি বাড়ায়। জেনে নিন। 1, খালি পেটে চা বা কফি খাওয়া। এটি সবচেয়ে বড় ভুল। চায়ের ক্যাফেইন ও ট্যানিন পেটের অ্যাসিড দ্বিগুণ বাড়িয়ে দেয়। 2, বেশি সময় খালি পেটে থাকা। সকালে উঠে 2 ঘন্টা কিছু না খেলে পেটের অ্যাসিড নিজের আস্তরণে আঘাত করে। 3, হঠাৎ করে ভারী ব্যায়াম করা। খালি পেটে দৌড়ানো বা ভারী ব্যায়াম অ্যাসিডিটির ঝুঁকি বাড়ায়। 4, টেনশন নিয়ে দিন শুরু করা। সকালে ফোন চেক করে খারাপ খবর পড়া, অফিসের চিন্তা, এগুলো টেনশন বাড়ায়। টেনশনে অ্যাসিড বাড়ায়।
5. সকালে উঠেই গরম পানি বাদ দিয়ে ঠান্ডা পানি খাওয়া। অনেকের অভ্যাস ফ্রিজের পানি খাওয়া, সকালে হঠাৎ ঠান্ডা পানি পেটের পেশি সংকুচিত করে। দর্শকদের প্রশ্নের উত্তর। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন সকালে কুসুম গরম পানি না খেয়ে কি লেবু পানি খাওয়া যায়? উত্তর, হ্যাঁ। যাদের অ্যাসিডিটি আছে তাদের জন্য লেবু পানি খারাপ। লেবু টক, এটি অ্যাসিড আরও বাড়ায়, তাই লেবু পানি এড়িয়ে চলুন। সকালে কি মধু খাওয়া যায়? হ্যাঁ, কুসুম গরম পানিতে 1 চামচ মধু মিশিয়ে খেতে পারেন। মধু পেটের আস্তরণ রক্ষা করে। সকালে ফল খেতে পারেন? পাকা ফল খেতে পারেন, তবে টক ফল নয়। কমলা লেবু, আঙ্গুর এগুলো সকালে এড়িয়ে চলুন। সকালে রুটি না ভাত? রুটি ভাতের চেয়ে ভালো, তবে পরিমাণে কম খান। সতর্কতা ও বিশেষ পরামর্শ। এই রুটিন ফলো করার আগে কয়েকটি সতর্কতা জেনে নিন। সতর্কতা 1. যাদের কিডনির সমস্যা আছে তারা কুসুম গরম পানি বেশি খাবেন না, ডাক্তারের পরামর্শ নিন। 2. যাদের ডায়াবেটিস আছে তারা মধু কম দিয়ে খাবেন। 3. গর্ভবতী মহিলারা ডাক্তারের পরামর্শ ছাড়া নতুন কিছু শুরু করবেন না। 4. এই রুটিন ওষুধের বিকল্প নয়। যদি গুরুতর অ্যাসিডিটি হয় তাহলে ডাক্তারকে দেখান। গোপন টিপস। প্রতিশ্রুতি মতে এবারে সেই গোপন টিপস দিচ্ছি যা ডাক্তাররা সবসময় বলে না। 1. সকালে উঠে 1 গ্লাস পানিতে 1 চিমটি এলাচ গুঁড়ো মিশিয়ে খান। এলাচ পেট ঠান্ডা রাখে, অ্যাসিড কমায়। 2. সকালের নাস্তায় 2 চামচ দই রাখুন। দই প্রোবায়োটিক্সে ভরপুর, এটি পেটের ভালো ব্যাকটেরিয়া বাড়ায়। 3. নাস্তা করার সময় ধীরে ধীরে খান। দ্রুত খেলে বাতাস গিলে ফেলেন, তাতে গ্যাস জমে। প্রতিটি কামড়ে 15 থেকে 20 বার চিবিয়ে খান। আপনি যদি এই 8টি ধাপ মেনে চলেন তাহলে 15 দিনের মধ্যে বড় পরিবর্তন দেখতে পাবেন। সকালে উঠে অ্যাসিডিটি কম লাগবে। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন সকালের রুটিন শুরু করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। যাদের সকালে অ্যাসিডিটির সমস্যা আছে তাদের সাথে শেয়ার করুন। আর এমন আরও স্বাস্থ্যকর টিপসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সকালটা সুন্দর হোক আপনার। আল্লাহ হাফেজ।